হ্যাঁ চুপ, আর কারোর প্রতি কোনো তাকাতাকি নেই। লক্ষ্য করেন, বাংলাদেশের রবিউল আউয়াল মাস আসলে মুসলমানেরা দুই ভাগে ভাগ হয়। একটু কষ্ট করে বলেন কয় ভাগে ভাগ হয়? এক ভাগ সিরাতের পক্ষে, আর এক ভাগ হলো মিলাদের পক্ষে। এক ভাগ বলে আমরা মিলাদ মানি, সিরাত মানি না, আর এক ভাগ বলে আমরা সিরাত মানি কিন্তু মিলাদ মানি না। আমার সংক্ষিপ্ত সময়ের আলোচনা, সিরাত কাকে বলে, মিলাদ কাকে বলে, আমাদের কি করা দরকার, কোরআন এবং হাদিসে আল্লাহ এবং রসুল কি বলেছে জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলোচনা শোনার মতো কি মন মানসিকতা আছে? যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু মিল করে সামনে আসেন। এই যে বাম পাশে ফাঁকা জায়গাগুলো মিল করেন। একেবারে ওই যে ডান পাশে কয়েকটা যুবক ছেলে পেলে ঐক্যবদ্ধ জোট গঠন করছে ওখানে, জি কোনো ফাঁকা জায়গা থাকবে না, সামনের দিকে চলে আসেন। আমি আপনাদের সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পরিবালা গালুলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا শুধু ঘোষার বিচারে মদ জুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমিন। বিদায়ী হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন। রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায়ী হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন। রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায়ী হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার সোনার দেহ রবে না রে আর। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি কিসে জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কোন সে মহল কে দিল রে লতার গাছে কদু। মৌমাছিরা কারো হুকুমি মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কারো হুকুমি জমিন মাঝে ধুলা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখ রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। আমার আল্লাহ নামের এতই জাদু আল্লাহ নামের এতই মধু লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? যদি চাই সবাই জবান খুলে আমার সঙ্গে একটু বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে
মিনতি আমার ও গো রহিম রহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন মাশাআল্লাহ সবাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন সকলে পড়ি আমিন আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত বগুড়া শহরের প্রাণকেন্দ্র কলোনি মক্কি জামে মসজিদে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মসজিদের সম্মানিত খতিব, আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি কামরুল ইসলাম আজাদি দামাত বরকাতুহুম, সহসভাপতিত্বর দায়িত্ব পালন করছেন আমার প্রিয় ভাই আলহাজ মাওলানা আব্দুল কুদ্দুস নন্দনী। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আলোচনা রেখে ধন্য করেছেন ওলামা মাশায়েখ পরিষদ বগুড়ার সম্মানিত উপদেষ্টা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আগামী জাতীয় নির্বাচনে বগুড়া সদর আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের প্রিয় রাহবার শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই অধ্যক্ষ মাওলানা আবিদ রহমান সোহেল। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হযরত ওমর ফারুকের যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের সদর আসনের খাদেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এবং আগামীতে আল্লাহ তাআলা তাকে বিজয়ী সম্মান দান করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, জামিল মাদ্রাসার সম্মানিত মুইনে মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী মুফতি আতাউল্লাহ নিজামী দামাত বরকাতুহুম, আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি প্রিয় ভাই আলহাজ মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন আমার প্রিয় ভাই আল আকসা মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ জাকারিয়া আল মুনসাফি, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুক, বলেন আমিন। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদের প্রিয় ভাই মাওলানা মুস্তাফিজুর রহমান, পরিচালনার দায়িত্ব পালন করছেন হাফেজ মোহাম্মদ আফসার আলী, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুক, বলেন আমিন। সকলকে শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, হে বগুড়ার তৌহিদি জনতা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু
সম্মানিত উপস্থিত হাজিরিন, আপনারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনেছেন। আমি আপনাদের কষ্ট দেব না। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত সামান্য কয়েক মিনিট কথা বলতে চাই। প্রধান বক্তা মানে কি আপনারা কি বুঝতে পেরেছেন? তাবারক, বরকতময় তাবারক রেডি হতে যতক্ষণ আমার আলোচনা চলবে ততক্ষণ। টেনশন করার কোনো প্রয়োজন নেই, দীর্ঘ লম্বা আলোচনা হবে না। তবে আমি আপনাদের অনুরোধ করে বলি, আপনাদের মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চা যেখানে যেখানে আছে, একটু দয়া করে আপনারা এদেরকে একটু সাবধান করেন। এদের মধ্যে একটু মুরব্বী মানুষেরা ঢোকার চেষ্টা করেন, যাতে এই ছোট ছেলে পেলেগুলো কথা বলতে না পারে। এই যে ডান পাশে এখানে, এই ছেলে খুব সাবধান। এই যে বাম পাশে 4-5 জন আমার দিকে লক্ষ্য করেন। আজকের মাহফিলটা গতানুগতিক কোনো মাহফিল নয়। এই যে আপনারা ব্যানারের মধ্যে লিখে দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল। সুতরাং আমি মনে করি আজকের মাহফিলের আলোচনাগুলো আজকের এই বিষয়কে কেন্দ্র করেই হওয়া দরকার। এই বিষয়কে কেন্দ্র করেই সামান্য কয়েক মিনিট আমি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। এই বাংলাদেশের রবিউল আউয়াল মাস যখন চলে আসে, আমরা দেখতে পারি বাংলাদেশের ভেতরে মুসলমানেরা 2 ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ হলেন মিলাদের পক্ষে, না যারা যারা ওয়াজ করতেছেন আপনারা আগে করেন, এদের ওয়াজ বন্ধ হলে আমি ওয়াজ করব। কেউ কাউরে ঠেলেন না, কেউ কাউরে চুপ হতে বলেন না, বরং আপনি নিজেই চুপ হয়ে যান, সবাই চুপ হয়ে যাবে। হ্যাঁ চুপ, আর কারো কোনো টাকা থাকে না। লক্ষ্য করেন, বাংলাদেশের রবিউল আউয়াল মাস আসলে মুসলমানেরা 2 ভাগে ভাগ হয়। একটু কষ্ট করে বলেন কয় ভাগে ভাগ হয়? এক ভাগ সিরাতের পক্ষে, আর এক ভাগ হলো মিলাদের পক্ষে। এক ভাগ বলে আমরা মিলাদ মানি, সিরাত মানি না, আর এক ভাগ বলে আমরা সিরাত মানি কিন্তু মিলাদ মানি না। আমার সংক্ষিপ্ত সময়ের আলোচনা, সিরাত কাকে বলে, মিলাদ কাকে বলে, আমাদের কি করা দরকার, কোরআন এবং হাদিসে আল্লাহ এবং রসুল কি বলেছে জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। মিলাদ শব্দের মূল শব্দের অর্থ হলো ওয়ালাদ, ওয়াও লাম দাল, যার মূল অর্থ হলো জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী মানে হলো রসুলের জন্ম বৃত্তান্ত। রসুলের জন্মের যত ঘটনা, প্রত্যেকটা ঘটনাকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাত শব্দের অর্থ হলেন কর্ম বৃত্তান্ত। মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত, আর সিরাতুন নবী মানে হলো কর্ম বৃত্তান্ত। রসুল সারা জীবনে কি করেছেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সংসদ ভবন থেকে শুরু করে রাষ্ট্র, যুদ্ধ, বিগ্রহ, শান্তি, চুক্তি, পুরো জীবনে রসুল যা যা করেছে একে বলা হয় কর্মবৃত্তান্ত, মানে হলেন সিরাতুন নবী। তার মানে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনে আমরা বুঝতে পারলাম মিলাদও যার, সিরাতও। আমার কথা কি বুঝতেছেন না? একটু সবাই কথা বলেন, মিলাদও যার, সিরাতও। তাহলে আমার প্রশ্ন, এটা নিয়ে দলাদলি হবে কেন? আজকে যারা বলতেছে আমরা শুধু সিরাত মানি কিন্তু মিলাদ মানি না, আপনি সিরাত মানেন মিলাদ মানেন না, তাহলে আপনি তো রসুলের জন্মকেই অস্বীকার করলেন। কথা বলে না কেন? আচ্ছা, রসুলের যদি জন্ম না হতো তাহলে কি সিরাত আসতো? তাহলে বোঝা গেল মিলাদ ছাড়া সিরাত কল্পনা করা যায়। আবার যারা বলতেছে আমরা শুধু মিলাদ মানি কিন্তু সিরাত মানি না, আপনি রসুলের জন্মতে খুশি, রসুলের জন্ম নিয়ে পড়ে থাকলেন, কিন্তু পুরো জীবনে রসুলের কর্ম মানলেন না, আদর্শ মানলেন না, আপনার মিলাদ মানা দিয়ে কোনো কাজ হবে? তাহলে সমাধান হলো আমরা রসুলের মিলাদও মানি, সিরাতও মানি। মিলাদকে মহব্বত করি, আর সিরাতকে মানা আমরা আমাদের জীবনে আবশ্যকীয় দায়িত্ব বলে মনে করি। তার কারণ মিলাদ হলো মহব্বত। রসুলের আলোচনা শুনলে, জন্মের ঘটনা শুনলে রসুলের প্রতি আমাদের মহব্বত বেড়ে যায়। আর সিরাত হলো রসুলের কর্ম, সিরাত হলো শরীয়ত। তার মানে বোঝা গেল আমরা মিলাদকে মহব্বত করি, সিরাতকে শরীয়তের বিধান মানি। তার কারণ রসুলের সিরাতকে আল্লাহ তাআলা আমাদের অনুসরণ করাটাকে
ফরজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের সিরাতকে মানে আল্লাহ মেনে চলা আল্লাহ কি করে দিয়েছে? আসল আলোচনা আজকের আসল টপিক। আমাদের বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা যে রসুলের জীবন মেনে চলা হলো সুন্নাত। রসুলের জীবন মেনে চলা কি? এটা মানুষের ধারণা, কিন্তু রসুলের সিরাত মেনে চলা প্রত্যেকটা মুসলমানের জন্য হলো ফরজ। সবাই জোরে বলেন কি? এখন বলেন তো, ফরজ যদি হতে হয় আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? কথা বলেন নাকি? আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই ফরজ হবে? খতিবের কথাই ফরজ হবে? ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবনটাকে মেনে চলা আমাদের জন্য ফরজ করে দিলেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আল ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মুনির, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন কুল। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলেন, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, হে বগুড়ার মুসলমান, চিৎকার করে বলেন তো, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ বলেন, ইয়া রাসূল, আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, তাদেরকে একটা মাত্র কাজ করতে হবে। চিৎকার করে বলেন, কয়টা? আর সেই কাজ হলো ফাত্তাবিউনি, আপনি মানুষদেরকে বলে দেন মানুষেরা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। অনুসরণ করে। জোরে বলেন কি করে? ভালো করে বুঝেন। এই আয়াতের আলোচনা জীবনে বহুদিন বড় বড় হুজুরের মুখে আপনারা শুনেছেন। এই বগুড়া জেলার অনেক হুজুর বক্তব্য দিয়েছে, তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, এরকম আর শুনেছেন না? ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা নবীকে অবশ্যই ভালোবাসি। নবীকে ভালোবাসা হলো ঈমানের অংশ। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যার জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারবে। সুতরাং আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো, কিন্তু শুধু ভালোবাসলে হবে না। এই আয়াতের দাবি হলো তাবউন করতে হবে, অনুসরণ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই। 12 রবিউল আউয়াল মাস যখন চলে আসে, মাথার মধ্যে সবুজ পাগড়ি বেঁধে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে
পুরো বগুড়া জেলার ভেতরে মিছিল করে, শোডাউন করে, কেক কেটে নবীজির জন্মদিন পালন করে। অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিকেরা যখন কথা বলে, এই তথাকথিত আশেকে রাসূলদেরকে আর রাজপথে খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন তো দেখি, এরা কি আশেকে রাসূল? এরা হলো আশেকে হালুয়া রুটি, আশেকে খিচুড়ি। রুটি আছে যেই দিন, খিচুড়ি আছে যেই দিন, নবীর নামে মিছিল করে সেই দিন সারা বছর খুঁজে পাওয়া যায় না। এই রকম লোক আছে না নাই? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি বুঝাতে চাচ্ছি, তার মানে শুধু ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে? আর একটু জোরে বলেন। আর নবীজি কোনো স্মরণ করাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ফরজ। জোরে বলেন, কি করে দিয়েছেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা নবীজির জীবনটাকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ করে দিল। এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ও আমার আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশর 28 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছে, যেটা করতে বলেছে সেটা তোমরা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে, সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল, আমাদের নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী পুরো জীবনের মধ্যে কি কি করলো, এই মেসেজটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের হলেন রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল? বলতে ভয় লাগে, লজ্জা লাগে। যারা মুখ খুলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এই আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, এ বগুড়ার মুসলমান, আমাদের নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, তাহলে আমাদেরকে, আলেমদেরকে, হুজুরদেরকে নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। এ কথা কোন? কিন্তু যখনই আমরা বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, নবীর তরিকায় জিহাদের ময়দানে যাওয়া সুন্নাত, দাঁত ভাঙা সুন্নাত, শরীরের মধ্য থেকে রক্ত ঝরানো সুন্নাত, তখন কিছু লোক লাফ দিয়ে উঠে বলে, এই হুজুর রাজনীতি করে। এইরকম লোক আছে না নাই? এর কাছে মিষ্টি খাওয়া রাজনীতি মনে হয় না, নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, রসুলের তরিকায় রাষ্ট্রপতি হওয়া রাজনীতি মনে হয়। এরাই হলো মুনাফিকের বংশধর। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। কিন্তু আমরা ভাগ করে ফেলেছি। এই ছেলেবেলা, এখানে ঝিরঝির করতেছে এরা কারা? এ তোমরা হয় ভেতরে ঢুকবা, না হলে বাড়ির যে ঘুম পারবা। এখানে ঝিরঝির করার কোনো টাইম নাই। আর ওখানে দরজা এত এত গ্যাঞ্জাম কেন? একটু সাইড দেন, সাইড দিয়ে ফাঁকা রাখেন, লোকজন যেন যাইতে পারে ভেতর দিকে। লক্ষ্য করেন, গভীর মনোযোগ।
তাহলে রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম, জোরে বলেন সমাজের ইমাম। আমার নবী মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল এই বগুড়া শহরের ভেতরে সবচাইতে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই বগুড়া সদর আসনে আগামীতে এমপি হতে হবে। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মসজিদের ভেতরে ইমাম এবং খতিব যিনি হবে তাকেই আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কিন্তু আমরা ভাগ করে ফেলছি। হুজুরদেরকে দায়িত্ব বুঝে দিছি যে যান আপনি মসজিদে নামাজ পড়ান, আর এক হুজুরক মাদ্রাসা দিছি আপনি মাদ্রাসাত বুখারি পড়ান, আর এক হুজুরক খানকা শরীফে ঢুকে দিছি আপনি জিকির করেন। বাস আমরা মসজিদ মাদ্রাসা খানকা শরীফ কেমনে ওয়াজ করবে? এই যে কয়েকটা ছেলে খুবই মারাত্মক দুষ্ট, এ আর একজনের পেছনে ঘুরছে, আর একজন আর একজনের পেছনে দিচ্ছে। কি আমি কি শেষ করব? আলোচনা কি চলবে? এ ভাই মাত্র 15 মিনিট কথা বলবো, একটু দয়া করে যার সামনে ছোট ছোট বাচ্চা আছে হালকা করে টাইট দেন তো, যাতে ভেজালারা করতে না পারে। ভালো করে বোঝার চেষ্টা করেন, গভীর মনোযোগ। মসজিদ মাদ্রাসা আর খানকা শরীফ নিয়ে বসে থাকলে হবে না। আমরা আলেমেরা মসজিদ মাদ্রাসা নিয়ে বসে আছি, এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করে ফেলেছে। আল্লাহর কোরআন, গভীর মনোযোগ। এই জমিন আল্লাহ যখন মানুষ প্রেরণ করবেন, আল্লাহর কোরআন বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাইলাম। ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠালাম। ফি খানকায়ে খলিফা, আমি পীরের খানকায় খলিফা পাঠালাম। আল্লাহ বলছে ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাইলাম। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা পরিচালনা নয়, আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আর আমরা যখন ওই দায়িত্ব ছাড়িয়ে দিছি, জালেমেরা 100 ডিগ্রি ফোর্সে চালাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই জমিনে যতদিন কোরআন কায়েম না হবে, রসুলের আদর্শ বাস্তবায়ন না হবে, ততদিন জমিনে শান্তি আসতে পারে না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুতে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসুতে নির্বাচন হবে। ইসলামী আন্দোলনের উর্বর ভূমি। আমরা বিশ্বাস করি রাজশাহী, চট্টগ্রাম সহ তামাম বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি ডাকসু এবং জাকসুর মাধ্যমে ইসলামপন্থীদের বিজয়ের যেই সূচনা হয়েছে, আগামীতে পার্লামেন্টে কোরআন কায়েম হওয়ার মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু ইসলামপন্থীদের বিজয় যখন শুরু হয়, নাস্তিক মোরতাদ বেঈমানদের কলিজায় লাগে কি লাগে না? কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে বাংলাদেশের 56,000 বর্গ মাইল যেখানে ছাত্র শিবির যাবে না, রসুলের আদর্শ যাবে না, আলেম ওলামা যাবে না, তামাম বাংলাদেশে কোরআনের আদর্শ কায়েম হবে। আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক এই বাংলার জমিনে কোরআন সুন্নাহর শাসন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা বলতে চাচ্ছিলাম এই জমিনে যারা কোরআনের আইন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এদের বিপদ আছে না নাই? আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম ডাকসুতে যিনি ভিপি হলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজাকার পাকিস্তানি বলে যখন তারা পারল না, এখন ফেসবুকের ভেতরে একটা মেয়ের সঙ্গে ছবি ছেড়ে দিয়ে তারা প্রচার করতেছে, দেখো সাদিক কায়েমের প্রেমিকা, সাদিক কায়েমের গার্লফ্রেন্ড, সাদিক কায়েমের বান্ধবী স্ত্রীকে নিয়ে ইচ্ছা মতো সমালোচনা গুজব ছড়াচ্ছে। ভালো করে বোঝেন, আমরা অন্ধ নই, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। বেপর্দা মহিলার সঙ্গে ছবি থাকলে পর্দার বর খেলাপ হয়। আপনি কথা বলেন, তবে আপনি সমালোচনা করতে গিয়ে কারু ব্যাপারে যেন মিথ্যাচার না হয়, এটা আপনাকে মনে রাখতে হবে। যেই মেয়েটির সঙ্গে ছবি ছাড়া হয়েছে ফেসবুকে, ওই মেয়েটির নাম হলো জিনা তাসরিফ। যেই মহিলাটি 24-এর গণঅভ্যুত্থানের রহস্যময় নারী। আপনার সেই আল জাজিরা টেলিভিশনের জুলকারনাইন সায়ে রিপোর্ট করেছে
এই মহিলাটি গোপনে গোপনে সাংবাদিক হিসেবে সমন্বয়কদের সরকার যখন ঘেরাও করেছিল, এদের থাকার জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, গোপনে গোপনে পরামর্শ করে সহযোগিতা করে আন্দোলন করে স্বৈরাচার হটাইছে। সুতরাং আপনারা যদি মিথ্যাচার করতে যান, আগে তদন্ত করে সত্যটা আপনাদের উদ্ঘাটন করতে হবে। তার কারণ রাসূল বলেছেন, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা জানলো তদন্ত না করে আবার প্রচার করে দিল। এর চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ নাই। সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। তোমরা বলেছিলে, তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম পাকিস্তানি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে রায় দিয়ে ভিপি বানাইয়া প্রমাণ করেছে সে পাকিস্তানি নয়। তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম বাংলাদেশি। তার মানে 24-এর অভ্যুত্থানের পরে আর পাকিস্তানি রাজাকার ইস্যু এই জমিনে চলবে না। সত্যের পক্ষে যারা আছে তাদেরকেই জনগণ রায় দেবে। ইসলামের বিজয় আমরা বাংলাদেশে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, সময় কম, শর্টকাটে বলতে চাই। তাহলে চিৎকার করে বলেন, রাসূলের জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন কে? তাহলে রাসূলের সিরাতের শিক্ষা হলো, আমার নবী মসজিদের ইমাম ছিল, সমাজের ইমাম ছিল। যারাই মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। নবীজির জীবনটাকে আল্লাহ তাআলা অনুসরণ করাটাকে ফরজ করে দিলেন। এর পেছনে কারণটা কি? আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি। পুরো কোরআনের ভেতরে 3টে জায়গায় পাওয়া যায় নবীর জীবনকে আল্লাহ তাআলা অনুসরণ করা ফরজ করে দিয়েছেন। এর পেছনে কারণ হলো 3টা। চিৎকার করে বলেন কয়টা? তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে কত চমৎকার করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা রাখতে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে তোমরা মুক্তি পেতে চাও, রাসূলের ভেতরে আমি আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। ওই নবীজির আদর্শ তোমাদের গ্রহণ করতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান, সেটা আপনাকে নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, সেটা নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে। আর আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে। তবে আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় দাদা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, নবীর তরিকায় শিক্ষক হতে চাই, তবে নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চাই। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব তিনি লিখেছিলেন, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনয় হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। এই 6 প্রকার মানুষের ভেতরে প্রথম নম্বর হলো তারা এই জমিনের ভেতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে। তাহলে বোঝা গেল, নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায়? কথা বলেন, কথা বলেন। এ গভীর মনোযোগ, জাহান্নামে যাওয়া লাগবে। এখন আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে এই রকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই?
আরো জোরে বলেন। কেউ বা বাবাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, কেউ বা চাচাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, কেউ বা খালাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, কেউ বা লেনিনকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিসকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে। একেবারে সোজা কথা, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু, নাতি, দাদা, অন্য কোন লোককে যদি কেউ আদর্শ হিসেবে গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান, ভালো করে শেষ কথা বোঝার চেষ্টা করেন। এই জমিনের মধ্যে যদি আমরা শান্তি পেতে চাই, রাসূল বিদায় হজের দিন হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমরা যদি পথভ্রষ্ট হতে না চাও, দুইটা জিনিসকে তোমাদের আঁকড়ে ধরতে হবে। এক নম্বর আল্লাহর কিতাব কোরআন, আর দুই নম্বর রাসূলের সুন্নাহ। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়ার মুসলমান, শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার চেষ্টা করলো। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করে দিল, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এই জমিনে কোরআন কায়েম হয়ে গেল, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 বছর থেকে শুরু করে 40 পর্যন্ত 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরবর্তী হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, শান্তি কায়েম করতে পারলো না। পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বুঝেন। আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা নয়, স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ নবীজির দল ছিল, ওই সময় কোরআনের সংবিধান, আল্লাহর কোরআন ছিল না, তার কারণ ওই সময় কোরআন নাজিল হয়নি। আচ্ছা আফসার ভাই, এই কামই করবেন, আমার দাওয়াত দিয়ে কেন নিয়ে আসলেন? 30টা মিনিটও কথা বলতে দেবেন না, তাবারক নিয়ে এসে রেডি। এমনি লোকজনক রক্ষা করা যাচ্ছে না, ছেলেবেলে যখন আমাকে বাদ দিয়ে তাবারক দেখবে না। না, একটা আলোচনা যদি মেসেজই না থাকে, তো কি কামটা হলো? খিচুড়ি সাইড করেন দেখি, 10টা মিনিট ওয়াজ করতে দেন তো আমাকে দেখি। না না, আমি কি এখানে হাদিয়া নিয়ে টাকা নিয়ে ওয়াজ করতে যাচ্ছি? এখানে সিরাতের আলোচনায় আসছি, একটা মেসেজ দেওয়া লাগবে না তো? কি না, আপনারা রাগ করতেছেন নাকি? যদি বলেন যে দোয়া করতেন, আমি শেষ করে দেবো, কোনো টেনশন নাই, চলবে। 5টা মিনিট টাইম দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি আগের 23 বছর চেষ্টা করলেন, জমিনে শান্তি কায়েম করতে পারলো না। পরের 23 বছরে নবী কেন শান্তি কায়েম করতে পারলো? তার কারণ আগের 23 বছর কোরআন ছিল না, পরের 23 বছর কোরআন কায়েম করেছে, জমিনে শান্তি কায়েম হয়েছে। তার মানে বোঝা গেল, বর্তমানে বাংলাদেশে 54 বছর পার হয়ে গেছে, যতগুলো দল আছে শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না, যেই দল এই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে কুপকার। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন ছাড়া শান্তি দেওয়া যাবে না। শুভ ভাই, সবাই এখানে বসেন তো দেখি, 5টা মিনিট কথা বলতে তো, বসেন দেখি, বসেন।
লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তার মানে বোঝা গেল জমিনে কোরআন কায়েম হওয়া ছাড়া কখনো শান্তি আসতে পারে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশি ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। পুরো মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য লাগবে কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর একটা কথা বলে আলোচনা শেষ করে দেব, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন ছাড়া জমিনের মধ্যে শান্তি কায়েম হবে না। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর করে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলে, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই জমিনের ভেতরে কোরআন বাদে যদি তোমরা জীবন পরিচালনা করো, তোমাদের জীবনের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর এই জমিনের ভেতরে যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে এই মানুষগুলোকে কানা করে বন্ধ করে হাসরে উত্তোলিত করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না, তাদের এই জীবনে অশান্তি দেবে কে? আর হাসরে কানা করে অন্ধ করে কে উঠাবে? তার মানে বোঝা গেল শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে একটা কথা আপনাদের বুঝে দিয়ে চলে যাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়া বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া কলোনি বাজারেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে এই যে আমার ডান পাশে বাম পাশে এরকম বড় বড় বগুড়া জেলার যত হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এ কতক্ষণ হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এইবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর এই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ভারতের নীতি, ব্রিটিশের নীতি, আমেরিকার নীতি, বাপ দাদার তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন বিদায় করে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েম হোক, এটাকে আমরা চাই।
স্বৈরাচার হাসিনা পালিয়ে গেল, আমরা জীবন দিয়ে আন্দোলন করলাম, শান্তি কি কায়েম হয়েছে? আজকে দেখলাম স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি বাংলাদেশকে ছেড়ে সিঙ্গাপুরে গেছেন চিকিৎসা নেওয়ার জন্য। ওনাকে দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশের চিকিৎসা বিভাগের 18 কোটি মানুষের স্বাস্থ্যর উনি দায়িত্ব নিল, আর ওনার নিজের স্বাস্থ্যরই বাংলাদেশের চিকিৎসার বিশ্বাস নাই, উনি সিঙ্গাপুরে চলে গেল। তার মানে বোঝা গেল এদের মধ্যে কোনো দেশের প্রীতি নাই। অথচ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ওপেন হার্ট সার্জারি, যার উপরে বড় কোনো অপারেশন নাই, ওনার সংগঠন আত্মীয় স্বজন পরিবার বিদেশে যেতে বলেছে, উনি যায়নি, দেশেই অপারেশন করে চিকিৎসা নিয়ে তিনি প্রমাণ করেছে তিনি প্রকৃতপক্ষে দেশপ্রেমী। আজকে আমরা যাদেরকে উপদেষ্টা বানাইছি, আন্দোলনে জীবন দেয়নি, শহীদ হয়নি, এসি ঘরের মধ্যে ঢুকে পড়েছে, 24-এর গণঅভ্যুত্থানের স্পিড নাই, আজকে আমাদেরকে বলা হয় রাজাকার। আমরা পাকিস্তানি রাজাকার বলা হলেও আমরা পাকিস্তানে যাইনি, যারা দিল্লির রাজাকার তারাই দিল্লি পালাতে বাধ্য হয়েছে। কেউ দিল্লিতে গেছে, কেউ লন্ডনে গেছে, আমরা দেশ ছাড়া হইনি। এই দেশের ভেতরে আমাদের নেতারা ফাঁসির দড়িতে ঝুলে প্রমাণ করেছে এরাই দেশের প্রকৃতপক্ষে দেশপ্রেমী। সুতরাং আমি পরিষ্কার করে বলতে চাই, এই দেশে শান্তির জন্য কি লাগবে? আরো ধরে বলেন। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাবার নীতি দেখেছি, বেটির নীতি দেখেছি, চাচার নীতি দেখেছি, আর কারো নীতি নয়। এখন আমাদের ঘোষণা দিতে হবে এই বাংলাদেশে সব কিছু দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা যে একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে শেষ কথা বলতেছিলাম, আলোচনা শেষ, আমার দিকে লক্ষ্য করেন। বলতে চাচ্ছিলাম রাসূলের জীবন অনুসরণ করা ফরজ কয়টা কারণ? তার মধ্যে প্রথম নম্বর কারণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ নবীর মধ্যে দিয়েছে শ্রেষ্ঠ আদর্শ। আর 2 নম্বর কারণ হলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ বলতেছেন আমি রাসূলের মধ্যে দিয়েছি শ্রেষ্ঠ চরিত্র। আর 3 নম্বর কারণ হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীজির মধ্যে দিয়েছি সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুতরাং আমরা যদি সফল হতে চাই, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় আমরা রাসূলের আদর্শ মেনে চলবো ইনশাআল্লাহ। যেহেতু সিরাত মাহফিল আর আমি কষ্ট দেব না, কর্তৃপক্ষ শেষ করতে বলেছেন, আবারও যদি কখনো দেখা হয় কথা হবে। আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক, বলেন আমিন। যে আফসার আলী ভাই দোয়া করে দেব।